যারা ভোটে জিততে পারবে না তারাই পিআর পদ্ধতিতে সংসদে যেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা ভোটে জিততে পারবে না তারাই পিআর পদ্ধতিতে সংসদে যেতে চায়। বিএনপির জন্মই হয়েছে এই দেশকে রক্ষা করার জন্য। শেখ হাসিনা 17 বছর ধরে চেষ্টা করেও বিএনপিকে ধ্বংস করতে পারেনি, বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে পারেনি। তারা চেষ্টা করেছিল খালেদা জিয়াকে মেরে ফেলে বিএনপি নেতৃত্ব শূন্য হয়ে যাবে, এমন চেষ্টাও তারা করেছে। খালেদা জিয়ার পর তারেক রহমানকে দেশে আসতে দেব না, তাহলে বিএনপি চলবে কিভাবে? কিন্তু সেই চেষ্টা বিফলে গেছে। বিএনপি তো চলছে, দিন দিন এর জনসমর্থনও বাড়ছে। আব্দুস সালাম বলেন, যে কারণে শেখ হাসিনা নির্বাচনে যায়নি, এক জায়গায় বলতো বিএনপি নেই, আরেক জায়গায় বলতো নির্বাচন কেন দেব? তারেক আইসা দেশ চালাবে, এই জন্য কি নির্বাচন দিতে হবে? আজকেও নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে, কোনো লাভ নেই। কারণ বিএনপির তো জন্মই হয়েছে দেশকে রক্ষা করার জন্য, বিএনপির জন্মই হয়েছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। সেটা আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান ফিরিয়ে দিয়েছেন, খালেদা জিয়াও তাই করেছেন, এবার তারেক জিয়াও তাই করবেন, এটাই তো পরিষ্কার। কারা জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করছে উল্লেখ করে তিনি বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করছে তারা কিন্তু সেই শক্তিকে সাহায্য করছে। 16 বছর নির্বাচনের জন্য আন্দোলন করছি, কিন্তু হঠাৎ করে কি এক পদ্ধতি নিয়ে এসেছে, সিআর না পিআর, সেটা মানুষ কখনো শুনেনি। সেই পদ্ধতি খায় না মাথায় দেয়। তারা চায় এই পদ্ধতিতে নির্বাচন হোক, কারণ তারা জানে ভোটে কোনোদিন তারা নির্বাচিত হতে পারবে না। দেখেন তো তারা জাতীয় নির্বাচনে কয়টা সিট পাইছে, কেন তাদের কথা শুনতে হবে? না শুনলে বলে এই তো সংস্কার হলো না, জোর করে হলেও ওনাদের কথা শুনতে হবে। বিএনপি শক্তিশালী রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, আমরা কি চাইলে ভাইসে আইছি নাকি? বিএনপি এই দেশের প্রতিষ্ঠিত দল, এতবার ক্ষমতায় ছিল, ইনশাআল্লাহ জনগণের ভোটে আবার ক্ষমতায় যাবে। সেই বিএনপির কথার দাম নেই। বিএনপির সঙ্গে জোটে যারা আছে বলেন, বিএনপি কি শুধু একাই চায়? আলোচনা পরিষ্কার যে যারা ভোটে জিতবে না তারাই কেবল পিআর পদ্ধতিতে সংসদে যেতে চায়।